আসসালামু আলাইকুম গাইস। তো এই যে দেখেন আমি গরুর মাংস রান্না করব, এর জন্য আলুগুলো লাল লাল করে ভেজে রাখছি। আর এই যে বাকিটুকু তেল আছে এর ভিতরে আমি ফোড়ন দিব রান্না শেষে। আর এখানে আমি গরুর মাংসের সমস্ত হাতে বাটা মশলাগুলো কষাচ্ছি। আমি একসাথে জিরা, ধনিয়া, তারপর আদা, রসুন, তারপর গরম মশলা, মানে যা যা লাগে এভরিথিং সব কিছু বেটে তারপর এখানে আমি জাস্ট হলুদটা জাস্ট আলাদা দিছি, মানে গুঁড়া কিনতে পাওয়া যায় সেটা দিছি। আর এখানে হচ্ছে কাঁচা মরিচও দিছি কয়টা, আবার হচ্ছে শুকনো মরিচ বাটাও দিছি কয়টা। তো সব কিছু একসাথে হাতে বেটে আমি মাংস রান্না করব। তো এভাবে আপনারা কারা কারা রান্না করেন, এই যে দেখেন মশলাটা কত মজা লাগতেছে, ইয়ামি লাগতেছে। তো এই মশলার ভিতরেই গরুর মাংসটা রান্না হবে। আমরা যেহেতু দুজন মানুষ, তো অল্প একটু গরুর মাংস আছে, তো এইটুকু রান্না করে ফেলবো। আর সাথে যে এখানে আমি পোলার চাল ভিজা রাখছিলাম, পানি ঝরাতে দিছি। পোলার চাল দিয়ে পোলাও রান্না করব। আর লাস্টে গরুর মাংসের ভিতরে ফোড়ন দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ কিছুটা রেখে দিছি, ফোড়ন দিব। আর এই যে এখানে পোলাওয়ের জন্য অল্প একটু আদা রসুন বাটা রেখে দিছি। আর এখানে আপনাদের ভাইয়া আজকে পঞ্চমুখী কচু নিয়ে আসছে। সেই পঞ্চমুখী কচুটা আজকে আমি ভাজি করব, আপনাদের ভাইয়া ভাজি খাবে। তো সব থেকে ইয়ামি যেটা, সেটা হচ্ছে গরুর মাংসের লাল লাল ঝোল বড় বড় আলু দিয়ে। তো এইভাবে করে আপনাদের কার কার কালার আসে রান্না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আর কেমন লাগলো আমার রান্নাগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।